নমস্কার। লক্ষ্মী ঝাঁপির এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি কিন্তু মানে বলছে আর কি, যাক ওই 2000 অর্ডার ছিল সেটা কমপ্লিট করতে পেরেছি, এটাই শান্তি। আর ওদিকে দেখা যাচ্ছে ইনকা ওই দ্বীপের বাড়িতে আছে, তো দ্বীপের কাকার কাছে গেছে, বলছে কি হয়েছে বলো, তুমি কি নিয়ে ভয় পাচ্ছ, কি এমন রহস্য আছে যেটা লুকিয়ে রেখেছো, আর ঝাঁপি কি তোমাকে ওটা নিয়ে কোনো রকম কোনো ব্ল্যাকমেল করছে, কিছু করছে বলো। দেখো, শত্রু শত্রু কিন্তু বন্ধু হয়, আমাকে বলে দাও কি হয়েছে বলো, কি হয়েছে বলো, এই বলে অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে। কাকা কিছুতেই ভয়ে বলে না। তারপরে ভাবছে যে না, তখন ইনকার হাত ধরে নিয়েছে যে আমাকে বাঁচাও ইনকা, আমাকে বাঁচাও, এইভাবে বলছে। ইনকা তো মনে মনে হাসছে, যাক তার কাজটা সফল হয়েছে। ওদিকে দেখা যাচ্ছে রাত হয়ে গেছে, ঝাঁপি ঘুমোতে চলে গেছে। যেই ঘুমোতে গেছে অমনি ঝড়, মানে ঝড় উঠে গেছে, হাওয়া। তো জানলা দিয়ে হাওয়া আসছে আর কি, জানলাটা লাগাতে ভুলে গেছে। তো ঝাঁপি বলছে ধুর, মানে ঘুমিয়ে গেছে আর উঠে জানলা লাগাতে ইচ্ছে করছে না, তো লাগায়নি, সে ওইভাবে ঘুমিয়ে পড়েছে। এবার সকাল হয়ে গেছে, দেখা যাচ্ছে যে দীপের কাকা বাড়িতে জোরদার অশান্তি শুরু করেছে। সেই যে 2000 আচারের পার্সেল করা হয়েছে, সব আচারগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। কাকিমা তো খুব কাঁদছে, আটকানোর চেষ্টা করছে, বলে না তোমার এই বাড়িতে ব্যবসা করা আমি ঘুচাচ্ছি, আমি বন্ধ করছি। কালকে সারাদিন ধরে আমাকে দিয়েও আচার বানানো, ঝাঁপি আর তুমি মিলে যে শুরু করেছো না, এবার সব কিছু আমি শেষ করবো। চূর্ণিও এসছে, আটকানোর চেষ্টা করছে, কিন্তু কোনো মতেই কোনো কিছু হচ্ছে না, মানে আচারগুলোকে ফেলে ফেলে নষ্ট করছে। এবার চূর্ণি ভাবছে যে না, এইটা একমাত্র ঝাঁপি আটকাতে পারে। ঝাঁপি তখন অফিসে কাজ করছে, ওদের সমস্ত এবার ব্যাংকে একটু উন্নতি হওয়া শুরু হয়েছে, মানুষজন আসতে শুরু করেছে, তো সেই সব বিষয় নিয়ে আলোচনা চলছে। সেই সময় ঝাঁপির ফোনে চূর্ণির ফোন ঢোকে, তো চূর্ণি ঝাঁপিকে সবটা বলে। ঝাঁপি তো শুনে অবাক হয়ে যায়, বলছে কি আবার, আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি। তো ঝাঁপি ব্যাগট্যাগ নিয়ে বেরোচ্ছে, দীপ বলছে কি হচ্ছে, কি হয়েছে, কোথায় যাচ্ছিস, বলছে কাকা বাড়িতে আবার অশান্তি শুরু করেছে, আমাকে যেতে হবে। এই বলে ঝাঁপি রওনা হয়ে যায়, তো ঝাঁপির পেছন পেছন দীপও যায়। তো বাইরে ঝাঁপি গাড়ির জন্য অপেক্ষা করছে, ও আজকে স্কুটি নিয়ে আসেনি। দীপ বলছে তুই তো আজকে মানে স্কুটি নিয়ে আসিসনি, চল আমি তোকে ছেড়ে দিচ্ছি। এই বলে দীপ বাইকে উঠে বসে। ঝাঁপি তখন একটা টোটো দেখতে পেয়ে টোটোতে করে চলে যায়, কারণ ঝাঁপির আত্মসম্মান বড়, এর আগে ঝাঁপির গাড়িতেও দীপ যায়নি। ইভেন ওই ইনকাকে ওই জড়িয়ে ধরাটার ওই সব কথা মনে পড়ছে, যে বউ থাকতে আরেকজন মেয়েকে আশকারা দিয়েছে তার ঘরে, এই সব কথা ভেবে সে টোটো ধরে চলে যায়। দীপ তো বলছে ও বাবা এত ইগো, ঠিক আছে তোর ইগো নিয়ে তুই থাক। ঝাঁপি মনে মনে বলছে আমার আত্মবিশ্বাসে তুমি আঘাত করেছো, এবার দেখো কি হয়। তো ঝাঁপি চলে যায়। ওদিকে তো কাকা সমান তালে প্যাকেটগুলো ফেলেই যাচ্ছে, ফেলেই যাচ্ছে, তো দীপ আগে গিয়ে উপস্থিত হয়েছে, বাইক নিয়ে গেছে। দীপ বলছে তুমি কি এসব কী করছো বলে, ও তুই চলে এসছিস, সরে যা, এটা আমার সংসারের ব্যাপার, কিচ্ছু করতে আসবি না তুই এখানে। তুই তো তোর বউকে আটকাতে পারলি না, তোর বউ চলে গেল, কিন্তু তার ব্যবসাপত্র এই বাড়িতে ছেড়ে দিয়ে গেল, আমি কিছুতেই এই সমস্ত কিছু করতে দেবো না। দিয়ে প্যাকেটের পর প্যাকেট ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। তখন ঝাঁপি চলে আসে, এসে বলছে যে তার আগে যে আমি তোমার হাটে হাঁড়িটা ভেঙে দেবো সবার সামনে, তাই বলছে। তো কাকা তো দেখে অবাক ঝাঁপিকে, বলছে আজকে তুমি সব সীমা পার করে গেছো। যেই মানুষটা সারাদিন খাটাখাটনি করে দুটো পয়সা সংসারে আনার চেষ্টা করছে, তোমার সামনে রেঁধে বেড়ে তোমাকে ভাতের থালা সাজিয়ে খাওয়াচ্ছে, সেই মানুষটার সাথে তুমি এরকম করছো। তুমি নিজে যে বাইরে বেরিয়ে নষ্টামি করে বেড়াও, তার বেলা। সবাই শুনে অবাক। দীপের বাবা তখন বাড়িতেই ঢুকছিল, দীপের বাবাও শুনেছে, সে কথা তো মুখেও আনা যায় না, এত নোংরা মানুষ তুমি। দীপের কাকিমা বলছে কি বলছিস ঝাঁপি তুই, নষ্টামি। তখন দীপের মা বলছে এই বেশি মুখ হয়েছে না তোর কথা বলার। তখন দীপের মায়ের কাছে গিয়ে বলছে ঠিকই বলছো জেঠিমা, এইসব কথা না মুখে আনতেও বাধে জানো তো। বলছে এতদিন আমি বলতে চাইনি, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। কাকু বাইরে বেরিয়ে দিনের পর দিন অন্যান্য মহিলাদের সাথে ফুর্তি করে বেড়ায়, সবাই তো শুনে অবাক। বলছে তাদেরকে হোটেলে নিয়ে গিয়ে রাত অবধি কাটায়। এটা শুনে তো একদম চূর্ণির মা ঝাঁপি বলে চিৎকার করে উঠেছে। কাকিমা বলছে ঝাঁপি তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই এই লোকটার ব্যাপারে কি বলছিস, বলে মাথা তো আমার সেদিন খারাপ হয়ে গেছিল যেদিন আমি সত্যিটা জানতে পেরেছিলাম, কিন্তু আমি কাউকে বলতে পারিনি, আমি চেপে গেছি। কালকে আমি কাকাকে অনেক সাবধান করে গেছিলাম, কিন্তু কথা শোনেনি, তাই আমি বলতে বাধ্য হলাম। ওদিকে দীপের বাবা মনে হচ্ছে আগে থেকেই সব কিছু জানে, মনে মনে বলছে যে এই সব কথা ঝাঁপি জানলো কি করে। অজয় তো চিৎকার করে বলছে ঝাঁপির উপর একদম আমার বাবার নামে উল্টোপাল্টা অ্যালিগেশন দিবি না। ওর বাবার তো আরও গলার জোর, বলছে একদম বাজে মেয়ে একটা আমার নামে উল্টোপাল্টা অ্যালিগেশন দিচ্ছে, কি প্রমাণ আছে তোর কাছে, কি প্রমাণ আছে। ঝাঁপি বলছে এত অন্যায় করার পরেও এত গলার জোর, বাবা চুরির মায়ের বড় গলা, এইভাবে বলছে ঝাঁপি। প্রমাণ চাইছো তুমি, ঝাঁপি প্রমাণ নিয়ে এসছে, ঝাঁপি প্রমাণ ছাড়া কোনো কথা বলে না। ঝাঁপি তখন ল্যাপটপ আর হার্ড ডিস্ক বের করে, বলছে হার্ড ডিস্কে প্রমাণ আছে যে কাকু কি মচ্ছব করে বেড়ায় বাইরে বেরিয়ে। এবার তো দীপ বারণ করছে, ঝাঁপি সবার সামনে ভিডিওটা চালাস না, চ আমরা আলাদাভাবে কথা বলছি। বলে না, কথা যখন সবার সামনে হয়েছে ভিডিও তো সবাই দেখবে। এই বলে যেই ভিডিওটা চালিয়েছে সবাইকে ডাকছে ঝাঁপি। তো দেখছে ইতিমধ্যে ভিডিও পাল্টে গেছে, অন্যান্য সব লোকের মুখজন হাসাহাসি করছে, এরকম একটা ভিডিও। ঝাঁপি বলছে কি ব্যাপার, ভিডিওটা বদলে গেল কি করে। তো এবার তো কাকার মনে সাহস জেগে গেছে, খুব হাসছে। আর ইনকাও তো হাসছে, কারণ এই যে কালকে রাত্রে ঝাঁপির জানলাটা খুলে গেছিলো, হাওয়ার মতো বইছিল, ঝাঁপি উঠলো না, তখনই জানলা দিয়ে ইনকা ওর মুখে স্প্রে করে দিয়েছিল। আর সেই সুযোগে একটা লোক একটা মানে লাঠির সাহায্যে তার ঘরের ছিটকিনিটা খুলে দেয় আর ঘরে ঢুকে হার্ড ডিস্কটা চুরি করে নেয়।
আর এসব ইনকারি কারসাজি। এবার ঝাঁপিকে সবার চোখে খারাপ খারাপ করবে আর কি। এবার তো ঝাঁপিকে সবাই মিলে চেপে ধরেছে, ঝাঁপির শাশুড়ি এমনকি কাকিমাও, যে তোকে আমি এত বিশ্বাস করেছিলাম আর তুই ওর নামে এরকম মিথ্যে অপবাদ দিলি, এটা তুই ঠিক করলি না ঝাঁপি। ঝাঁপি বলছে বিশ্বাস করো ওখানে ওই ভিডিওই ছিল, ভিডিওকেও বদলে দিয়েছে। তখন দীপ চিৎকার করে বলছে এনাফ ইজ এনাফ ঝাঁপি, তুই তো এই বাড়িতে থাকিস না, নিজের বাড়িতে থাকিস, তার মানে তোর নিজের বাড়িতে কেউ গিয়ে ভিডিও বদলে দিয়েছে, এই সমস্ত কিছু বন্ধ কর ঝাঁপি। অজয় বলছে চুন্নি কিছু বলবি না, ও যে আমাদের বাবার নামে এত কিছু মিথ্যে অ্যালিগেশন দিচ্ছে তুই কিছু বলবি না, চুপ করে থাকবি। চুন্নি চুপ করে দাঁড়িয়ে আছে। দীপের মা তো বলছে কখনো নিজেকে বাঁচাতে মিথ্যে কথা বলছে, কখনো অন্যকে ফাঁসাতে মিথ্যে কথা বলছে। ঝাঁপি এবার সোজা কাকার কাছে গেছে, বলছে বাহ ভালোই তো খেলাটা খেলছো দেখছি, হার্ড ডিস্কটা বদলে ফেলেছো তুমি, তোমার মধ্যে এত কনফিডেন্ট দেখেই না আমার বুঝে যাওয়াটা উচিত ছিল যে খেলাটা তুমি অলরেডি খেলে ফেলেছো, হার্ড ডিস্কটা বদলে দিয়েছো। ঝাঁপির কথা শুনে দীপরা সবাই কিন্তু ঝাঁপিকে অবাক হয়ে দেখছে, দিকার দিকে তাকিয়ে বলছে কে করে থাকতে পারে এটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। দীপের বাবা কিন্তু সবটা দেখছে, সে তো সবটাই জানে। কাকা মনে মনে বলছে যতই যাই বলুক ঝাঁপি, আমি ভয় পাবো না, ভয় পেলে আমাকে ধরে নেবে, আর ভয় পাবোই বা কেন, ওর তো কাছে কোনো প্রমাণ নেই। ও চিৎকার করছে অনেক হয়েছে ঝাঁপি, এসব এবার বন্ধ কর। কাকা বলছে আরে বুঝতে পারছিস না কেন করছে এসব, গায়ের জ্বালায় সংসার তো টেকাতে পারলি না, তা আমার সংসারটাকে খুঁচিয়ে ঘা করছিস কেন? বলছে অসভ্য জঞ্জাল ফালতু মেয়ে একটা, রঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলেছিস। দীপের বাবা কিন্তু খুব রেগে যাচ্ছে ঝাঁপিকে উল্টোপাল্টা বলছে, কারণ সে তো সত্যিটা জানে। বাড়ি থেকে বেরিয়ে গিয়েও আমাদের শান্তি দিচ্ছিস না, নোংরা করে ফেলছিস আমাদের বাড়িটাকে। তখন ঝাঁপির শ্বশুরমশাই সহ্য করতে এসে না পেরে একদম এক চর কষে মারে। দীপের কাকা বলছে তুমি আমাকে মারলে দাদা? বলে বেশ করেছি মেরেছি, তোর এত গলাবাজি আসে কোত্থেকে? দীপ বলছে বাবা তুমি এরকম কেন করলে? বলে চুপ কর, তুইও সমান দোষী, তোরা দুজনেই দোষী। রূপ যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য, ওর শাস্তি পেয়েছে। বৌমা যেটা করেছে, এত কষ্ট করে একটা ব্যবসা পেতেছে আর ও এটাতে জল ঢেলে দিল, এটা সরকার বাড়ির কালচার। ওকে ভেবেছে ওকে শাসন করার কেউ নেই শাসন করার। বলছে ঝাঁপিকে বলবো না, তোমরা ভেবেছো? ঝাঁপিকেও আমি বলবো, ঝাঁপি শক্তপোক্ত প্রমাণ নিয়ে এসে কথা বলবে, প্রমাণ ছাড়া আমার বাড়ির লোকের উপরে মানে আঁচড় কাটলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, তাই প্রমাণ নিয়ে এসে কথা বলবে। এই বলে ভেতরে চলে যায়। এবার তো দীপের মা বলছে এই মেয়ে সংসার শেষ করে দেবে। অজয় বলছে বেশি ডানাটা ছাড়ছিস তো, ডানা উঠছিস তো, আমি ডানাটা ছাড়তেও কিন্তু জানি, বলে চলে যায়। ঝাঁপি কিন্তু এসব কথা কান্না দিয়ে মনে মনে বলছে যে সবাই যখন আমাকে একতরফা সন্দেহ করছে, তখন বাবা এরকমভাবে কেন বলল যে প্রমাণ নিয়ে আয়, শক্তপোক্ত প্রমাণ নিয়ে আসার কথা কেন বলল? তার মানে কি বাবা কোনো কিছু জানে? এই বলে কিন্তু বলছে না, কথা বলতে হবে আমাকে। এবার দীপও যখন অফিসের জন্য বেরিয়ে যায় তখন ঝাঁপি চলে গেছে ওর বাবার কাছে, গিয়ে বলছে কি লুকোচ্ছো তুমি বাবা? বলে কি লুকোবো, কিছু না। বলে না, তোমার চোখ দেখে তোমার একটা কথা শুনে আমি বুঝে গেছি তুমি কিছু একটা লুকোচ্ছ, মনে হচ্ছে কাকুর আরও পুরনো ইতিহাস তুমি জানো, আমাকে বলো কি লুকোচ্ছ। দেখা যাচ্ছে ওর কাকা কিন্তু দরজার আড়াল বেয়ে সবটা শুনছে। তো ঝাঁপি শ্বশুরমশাই বলছে তুই যতগুলো কথা বললি তার একটা কথাও মিথ্যে নয়, সব সত্যি। ঝাঁপি তো এটা শুনে একদম মানে অবাক হয়ে যায়। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।